মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন, যার বাংলা অর্থ বোঝায় যথার্থ, স্পিরিচুয়াল ও যথেষ্ট জ্ঞানী ও সৎ ব্যক্তি। মকর রাশির 3টি নক্ষত্র: মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র। মকর রাশি 3রা জুন 2026, বাংলার 19শে জ্যৈষ্ঠ বুধবার। আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ ঘটনা ঘটতে চলেছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, আজকের দিনে মকর রাশির প্রতিকার কি কি রয়েছে, আজকের দিনে লটারি কাটার শুভ সংখ্যা কত, শুভ রত্ন কি, শুভ রং কি, শুভ দিক কি কি রয়েছে, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। মকর রাশি 3রা জুন 2026, বাংলার 19শে জ্যৈষ্ঠ বুধবার। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ী এবং একটি সফলতম দিন হতে যাচ্ছে। আজ মকর রাশির মানুষরা আর্থিক ক্ষেত্রে নিজেদের পরিশ্রমের সুফল পাবেন। আজকের দিনে দাঁড়িয়ে যেই জীবিকার সাথে যুক্ত থাকুন না কেন, আপনার আয় আজকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, পাশাপাশি সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। মকর রাশি 3রা জুন 2026, বুধবার। আজ সকাল 8:10 থেকে দুপুর 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সম্প্রসারণ এবং ব্যবসার জায়গায় বড় সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই জায়গাগুলিতে আপনারা আজকে সফলতাও লাভ করবেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনার সাহসিকতা ও নেতৃত্ব গুণ আপনার কেরিয়ারকে নতুন উচ্চতা এনে দেবে। মকর রাশি 3রা জুন 2026, বুধবার। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে খুবই লাভজনক। আজ হঠাৎ কোনো আর্থিক উপায়ের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। আজ প্রেম ও পারিবারিক জীবন সুখে কাটবে। আজ ছোটোখাটো কোনো উপহারের মাধ্যমে প্রিয়জনকে খুশি করতে পারবেন। আজ আপনার উচ্চ আত্মবিশ্বাস বজায় থাকবে। মনের মতো স্থানে ভ্রমণের জন্য আজকে আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে। আজকের দিনে দাঁড়িয়ে প্রেমে আনন্দ লাভের যোগ রয়েছে। আজ জমি, জায়গা, ভিটা, সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। মকর রাশি 3রা জুন 2026, বুধবার থেকে আগামী 7ই জুন 2026 সময়কালের মধ্যে মকর রাশিতে আজ থেকেই বুধের সঞ্চার ঘটতে চলেছে। ফলে আপনি বেকার বেরোজগার থাকলে কাজবাজের সুযোগ পাবেন। আপনি পুরুষ হন বা মহিলা হন, যে কোনো ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা শুভ সুযোগ আসছে। দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন, মানসিক প্রেশার নিয়েছিলেন, সংসার জীবনে হোক, পরিবার জীবনে হোক, দাম্পত্য জীবনে হোক কিংবা বিভিন্ন ক্ষেত্রে, সেই মানসিক প্রেশারগুলি আজকে দূর করতে পারবেন। মানসিকভাবে তিক্ততাগুলিও দূর হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজকর্মগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন। চারিদিক থেকে মান সম্মান, খ্যাতি ফিরে পাবেন। যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা অন্য কোনো জায়গায়, কর্মজগতে, পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজে যে কোনো দিক থেকে মান সম্মান প্রাপ্তি করতে পারবেন। মকর রাশি 3রা জুন, 4ঠা জুন, 5ই জুন 2026 থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে বিদেশ যাত্রার যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, তাদের ক্ষেত্রে আজকে যাওয়ার সুযোগ সুবিধাটা আসছে, আপনারা যেতে পারবেন। অন্যদিকে আজকের দিনে দাঁড়িয়ে শত্রুতা থেকে মুক্তি পাবেন। এতদিন ধরে শত্রু আপনার ঘর বেঁধে ফেলেছিল, সেই সমস্ত ক্ষেত্রে শত্রুদিকে পরাজিত করে আজ একের পর এক বেরিয়ে আসতে পারবেন। নাগা সাধুর গ্যারেন্টি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে, যেমনই ঠিক তেমনই ব্যবসার জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস হোক কিংবা অফলাইন বা অনলাইন কোনো ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। পুরাতন ব্যবসার বাধা বিপত্তিগুলিকে দূর করতে পারবেন। আর্থিক বিষয়ে আজকে একটা লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে। মকর রাশি 3রা জুন 2026, বুধবার থেকে আগামী 8ই জুন 2026 সময়কালের মধ্যে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে যদি কোনো মামলার হিয়ারিংয়ের ডেট থাকে, সেই জায়গা থেকে শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে এতদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্যা, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট সহ্য করে আসছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। আপনি যদি মকর রাশির মানুষ হন, তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আজ থেকেই সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনারা এগিয়েও যেতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকারা ক্রীড়া জগৎ বা খেলাধুলার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন। অন্যদিকে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে সুযোগ সুবিধা আসছে। পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর হবে। যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে দীর্ঘদিন চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসাপাতির চিন্তাগুলি দূর হবে। যে কোনো মাধ্যম থেকে আপনি লাভবান হতে পারবেন। যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তনের সুযোগ সুবিধা লক্ষ্য করা
করা যাচ্ছে। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ী এবং সফলতম দিন। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র, সূর্য ও বুধের প্রভাবে শুভপ্রদ দিন হতে যাচ্ছে। আজ নিজের সাফল্য ও কর্মের প্রশংসা পাবেন। আজ দাম্পত্য সুখ বজায় থাকবে। গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আজকের দিনটি শুভ। মকর রাশি 3রা জুন 2024 বুধবার। ব্যবসায় শ্রী বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। আজ কোনো ভালো জায়গা থেকে চাকরির খোঁজ প্রাপ্তি করতে পারবেন। আজকের দিনে রাহু, কেতু, শনির প্রভাবের কারণে বেশ কিছু ক্ষেত্রে মকর রাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে নিজেই প্রবলেমে পড়তে পারেন। কোনো অতিথির আগমনে বাড়িতে বিপদের আশঙ্কা দেখা যেতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে আজকে অলসতা দেখা যেতে পারে। আজকে মানহানির আশঙ্কা রয়েছে। ঘনিষ্ঠদের সাথে বা নিকট কোনো আত্মীয়ের সাথে আজকে ছোটোখাটো কোনো মতবিরোধ হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে ভুল কাজের জন্য অনুশোচনা বোধ হতে পারে। আজকে কোনো বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। আজকে কানের কোনো সমস্যা বাড়তে পারে। মকর রাশির আজ লটারি কাটার শুভ সংখ্যা 69, 63, 42, 55, 47, 22, 11, 39, 95, 67, 34। আজকের দিনে মকর রাশির শুভ সময় হলো সকাল 8:10 থেকে বেলা 12:55 পর্যন্ত। মকর রাশি আজকে অশুভ সময় দুপুর 1:10 থেকে সন্ধ্যা 6:55 পর্যন্ত। মকর রাশির শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক ও দক্ষিণ দিক। শুভরত্ন ইন্দ্রনীলা, পান্না, শ্বেত প্রবাল পাথর ও পঞ্চমুখী রুদ্রাক্ষ। শুভ রং হলো নীল রং, সবুজ রং, লাল রং। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম সংকাশম। যাদের অর্থগত সমস্যা চলছে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চললে নীলা পাথর ধারণ করুন এবং শনিদেবের পূজা দিয়ে আসুন। যাদের শত্রুতা থেকে মুক্তি পেতে চাইছেন হনুমান চালিসা পাঠ করুন। জয় হনুমান জ্ঞান গুণসাগর কিংবা হনুমানজির লকেট ধারণ করুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী, নমঃ পতে পার্বতী, হর হর মহাদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন।